নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ বানিয়েছি ফলের চাটনি, মিক্স ফলের চাটনি। খেয়ে দেখবেন কেমন বানিয়েছি, বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন কীভাবে বানিয়েছি। টমেটো, আপেল, পিঙ্ক খেজুর কেটে নেব। ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। ফল ধুয়ে কাটা হয়ে গেছে। জল গরম করতে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, একটুখানি হলুদ। জল ফুটে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো আর আপেলটা। খেজুরটা এখন দেব না, খেজুরটা এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেব, তাহলে গলে যাবে। জলটা কম দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। সেদ্ধ হোক। টমেটো আপেল সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পিঙ্ক খেজুর। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা গলতে থাক। একটা ভাজা মশলা তৈরি করে নেব, 5 ফোড়ন আর কয়দানা গোলমরিচ, শুকনো খোলা এটা ভেজে নেব মশলাটা। হালকা ভাজতে হবে, পুড়িয়ে দেওয়া যাবে না, পুড়িয়ে দিলে পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। এবার গ্যাস অফ করে দেব, গরমে নাড়তে থাকবো। এভাবে নাড়াচাড়া করলেই সুন্দর একটা সেন্ট বেরোবে। হালকা হালকা গরম অবস্থাতে এটা গুঁড়ো করে নিতে, খুন্তি দিয়ে ভেঙে ভেঙে মাখো মাখো করে নিলাম। পাঁচ ছটা কাজু ছোট ছোট টুকরো টুকরো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশি দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। আমার কিশমিশ নেই বাড়িতে, তাই কাজু ছিল, কাজু দিলাম। গ্যাস অফ করে দিলাম, হয়ে গেছে। মশলাটা গরম অবস্থায় গুঁড়ো করে নেব, নোড়া দিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। এক হাতে হচ্ছে না, তাই ফোনটা রাখতে হবে। গুঁড়ো করে নিই 2 হাত দিয়ে ধরে। ভাজা মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এবার চাটনিটা দিয়ে দেব। ভাজা মশলায় মৌরির পরিমাণটা যেন বেশি থাকে, মৌরির গন্ধটাই চাটনিতে খুব ভালো লাগে। এই চাটনিটা আপনারা ফ্রিজের বাইরে রেখে 2 দিন 3 দিন ধরে খেতে পারবেন, কিচ্ছু হবে না, নষ্ট হবে না। চাটনি যত বাসি হয় চাটনি খেতে ততই ভালো লাগে। দেখুন হয়ে গেল।